এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজকে মুক্তির এই শুভক্ষণে অলরেডি সেই সকাল থেকে নেতৃবৃন্দ সহ তাদের দলীয় নেতাকর্মীরা মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করেছে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 13 বছর পর গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের মজলুম জননেতা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই খালাসের রায় দিয়েছে। যে আদালত যে রায়ের ফলে গোটা বাংলাদেশের মানুষের মাঝে ন্যায় বিচার এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, যে প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহাসিক শাহবাগ মোড় থেকে আজকে যেখান থেকে যে শাহবাগের মোড় থেকে শাহবাগীরা শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় হত্যার জন্য যারা এখান থেকে আন্দোলন শুরু করেছিল, সেই জায়গায় ঐতিহাসিক শাহবাগ মোড়ে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের মুক্তিপ্রাপ্ত খালাসপ্রাপ্ত নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজকে মুক্তির এই শুভক্ষণে অলরেডি সেই সকাল থেকে নেতৃবৃন্দ সহ তাদের দলীয় নেতাকর্মীরা মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করেছে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি। একটু কথা নিয়ে সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মঞ্চের কাজে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন পল্টন থানা সম্মানিত আমির মজলুম জননেতা জনাব শাহিন আহমেদ খান ভাই সহ উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আব্দুল সালাম ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব দেলোয়ার ভাই সহ উপস্থিত আছেন। আপনারা যে যেখানে আছেন উপস্থিত আছেন পল্টন থানা সেক্রেটারি জনাব মারুফুল ইসলাম ভাই সহ দায়িত্বশীল ভাইরা। আমরা অনুভূতি জানবো জনাব আলামিন ভাইয়ের কাছ থেকে। আলামিন ভাই, আজকের সমাবেশ সম্পর্কে আপনার অনুভূতি। এখানে রাখবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। যে শাহবাগ মোড় থেকে আমাদের নিরপরাধ দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যে ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগের ভিত্তিতে এখানে আন্দোলন শুরু করার মাধ্যমে এই শাহবাগের মোড়ে গুটি কয়েক শাহবাগীদের আন্দোলনের কারণে সরকার রাষ্ট্রীয়ভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। আমাদের মজলুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই দীর্ঘ 13 বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে কারাভোগ করেছিলেন। গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের সাবেক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে খালাস দিয়েছেন। এই রায়ে গোটা বাংলাদেশের মানুষ উৎফুল্ল এবং আনন্দিত। এদেশে ন্যায় বিচার সুনিশ্চিত হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করছি। আজকে ঐতিহাসিক শাহবাগ মোড়ে এখানে আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। আমাদের মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। আমাদের পল্টন থানার নেতৃবৃন্দ রয়েছেন, এখানে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সর্বস্তরের দেশবাসীকে আমরা অনুরোধ করব, আজকে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক এবং কল্যাণকর একটি রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীকে আপনারা সমর্থন দিবেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থাকবেন, এই আহ্বানটুকু রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঐতিহাসিক শাহবাগ মোড়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। জি, এখন কথা বলবেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানার সংগ্রামী সুর এবং কর্মপরিষদ সদস্য জননেতা জনাব মোশাররফ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা অত্যন্ত অন্যায়ভাবে 2011 সালে আমাদের জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে মিথ্যা কিচ্ছা কাহিনী সাজিয়ে
আদালতের ঘরে বন্দুক রেখে আমাদের এই ভাইকে ফাঁসির রায়ে দণ্ডিত করে তারা রুদ্ধ করে রাখা হয়েছিল। এই ৩৬শে জুলাই ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের পর এই ৩৬শে জুলাইয়ের পর আদালত কর্তৃক আমরা যে ন্যায় বিচার পেয়েছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে এই শুকরানা সমাবেশে আমরা সকল দেশবাসীকে এখানে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা আজহার ভাইকে সাথে নিয়ে আমরা এখান থেকে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সকলকে শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের সমাবেশ স্থলের কাজ এখানে চলমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানার সম্মানিত আমির, মহানগরীর জাতীয় নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জি ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ইসলামীর মঞ্চ তৈরির কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই পল্টন থানার পেজটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে আমাদের মুসলিম জনতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই দীর্ঘ 13 বছর জালেমের কারাগারে তিনি মিথ্যে এবং ভিত্তিহীন বানোয়াট মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি গতকাল খালাসপ্রাপ্ত হয়েছেন। এই পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম ভাই। বক্তব্য কথা বলবেন আব্দুল সালাম ভাই। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। জনাব এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 12 বছর কারাবরণের পর আজকে সকাল 9টায় কারামুক্ত হবেন। সেই কারামুক্তকে সম্বর্ধনা দেওয়ার জন্যই আজকের এই সুক্রিয়া সমাবেশ আয়োজন করা হয়েছে। সকাল 9টায় শাহবাগের এই চত্বরে আশা করি লক্ষ জনতা উপস্থিত হবে ইনশাল্লাহ। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার সকল নেতৃবৃন্দকে আমাদেরকে একের পর এক ফাঁসি দিয়েছিল। আল্লাহর ইচ্ছায় এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের ফাঁসি কার্যকর করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিজয় দিয়েছেন এবং আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমে একথা প্রমাণিত হয়েছে যে অভিযোগ দ্বারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল সেই দাবিগুলো সবগুলো মিথ্যা ছিল। এটিএম আজহারুল ভাইয়ের আজকের মুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই সেই ফ্যাসিস্ট সরকার এবং তার দূষরদেরকে এবং বিচারের সাথে যারা জড়িত ছিল। এবং এই বিচারিক কিলিং এর কারণে আজকে গোটা জাতি সামনে সত্য উন্মোচিত হয়েছে। আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমে আমরা বিশ্বাস করি, সারা দেশের মানুষ বিশ্বাস করে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে জামাত ইসলামের নেতৃত্বকে খতম করার লক্ষ্যেই মূলত ভারতের ইন্ধনে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন। এবং আজকের এই সমাবেশ প্রমাণ করবে দেশবাসী তাদের ওই হত্যাকাণ্ডকে বিচারিক কিলিংকে গ্রহণ করে নাই। আজকে দেশবাসী সকলেই আনন্দিত এটিএম আজহার ভাইয়ের মুক্তি উপলক্ষে, যার কারণে আজকের এই সুক্রিয়া সমাবেশ দেশবাসীকে আহ্বান করব সকাল 9টার শাহবাগের এই চত্বরের সমাবেশে সকলকে যোগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, এ পর্যায়ে আমাদের আজকের এই কাজের মূল মঞ্চের দায়িত্বে আছেন আমাদের মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুর রহমান ভাই। সম্মানিত আজকের এই মঞ্চের দায়িত্বে আমাদের শামসুর রহমান ভাইকে কাজের আপডেট দিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। এগুলো কি বলো রে ভাই? আমরা এবারে মঞ্চ দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এই জন্য শুকরিয়া আদায় করছি যে আজকে একটি ঐতিহাসিক ক্ষণে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে এই যে বিচারিক আদালত ছিল তৎকালীন, সেই বিচারিক আদালত যে ক্যাঙ্গারু কোর্ট ছিল, সেই আদালত একটা অন্যায় বিচার করেছে। আপনারা জানেন যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের মাধ্যমে যে অবজারভেশন এসেছে সেখানে বলা হয়েছে গত দিনে বা গত সময়ে যে বিচার করা হয়েছিল সেই বিচার যথাযথ নিয়ম অনুসরণ করে করা হয়নি। সেই বিচারে সকল তথ্যপত্রগুলোকে সামনে এনে সেই বিচারের যে সঠিক জাজমেন্ট সেটা দেওয়া হয়নি। আজকে যে আদালত এই ধরনের একটা অন্যায় আদেশ দিয়েছিল,
সেই আদালত থেকে আজকে আমাদের জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই বেকসুর খালাস পেয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক যে সমাবেশ হবে, যে শাহবাগ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্বের ব্যাপারে যে কলঙ্ক লেপনের যে অধ্যায় সূচনা করা হয়েছিল, সেই শাহবাগ থেকেই আজকে ইসলামী আন্দোলনের পক্ষে জয়ধ্বনি হবে ইনশাআল্লাহ। আমরা কোনো কাজকে আমরা হাতে তুলে নিতে রাজি নই, আমরা কোনো অন্যায় করতে রাজি নই। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা দেশবাসীকে দোয়া করতে বলছি, আমরা আগামী দিনে এদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচই হবে ইসলাম ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে জনমত গঠনের জন্য ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই সমাবেশকে সফল করার জন্য দলমত নির্বিশেষে শাহবাগের দিকে সকলেই মার্চ করুন। আল্লাহ হাফেজ। এবার সবাই কাছাকাছি আসেন, কাছাকাছি আসেন। জি, সম্মানিত দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম। আজকে কি জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এটা তো সবাই জানি নাকি? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আশা করছি আমরা 9টা নাগাদ আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে আমরা আমাদের কাছে পাবো ইনশাআল্লাহ। তো আমরা তার আগ পর্যন্ত আমাদের মঞ্চ তৈরির কাজ চলতেছে। আমাদের সবাইকে নির্দিষ্ট জায়গায় শৃঙ্খলা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের এই প্রোগ্রামটিতে আপনারা যারা আসছেন, আপনারা হলো শৃঙ্খলা বিভাগের লোক, তাই না? শৃঙ্খলা বিভাগের কাজ কিন্তু মঞ্চে আসে না। শৃঙ্খলা বিভাগের কাজ হলো যারা এই সমাবেশে আসবে তাদেরকে সহযোগিতা করা, পুরো প্রোগ্রামটাকে সুশৃঙ্খল করার জন্য সহযোগিতা করার ভূমিকা রাখা। এই জন্য আমরা যারা নিজেরা আবার বিশৃঙ্খলার কারণ না হয়ে দাঁড়াই, যাতে যেখানে দায়িত্ব দেওয়া হবে সে সেই জায়গায় দায়িত্ব পালন করবে, কোনোভাবে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় আসবে না। বুঝা গেছে? এখন গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হবে। এই জায়গায় সবাই দাঁড়িয়ে না থেকে আমরা আমাদের নির্দিষ্ট স্পটে থাকবো। এখানে অল্প কিছু লোক থাকবে, বাকি ভাইরা যাদের স্পট ওখানে থাকবেন। এখানে গাড়ি চলাচল যেন স্বাভাবিক থাকে, এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও আমরা সমাবেশ শুরুর আগে আমরা ইনশাল্লাহ আবার লাইভে চলে আসবো ইনশাল্লাহ। সবাই অপেক্ষা থাকবেন সমাবেশের। আর যারা যারা আছেন সবাই শাহবাগ মোড়ে মার্চ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।